আমাদের এই যে পাতিলেগুড়া চকডারের পূর্ব পাড়া ঘাগর নদী, আমাদের এই যে গরিব মহল্লা, এই মহল্লা আমাদের ভেঙে চুরে সব শেষ হয়ে গেল। আমাদের কোনো কাজ হতেছে না, চেয়ারম্যানও কোনো কাজ করে না, কিন্তু এমপি আমাদের এখানে লক্ষ্য করে না। যে আমাদের কাছে অনেক অনুরোধ, আমাদের এই কাজটা করবে। ঘাগর নদীর পাশে একটা বাঁধ ছিল, বাঁধটা ভাঙ্গা, বাঁধের ওই পাশে নদী ছিল, নদী আসার পরে বাঁধ ভেঙে গেল। বাঁধ ভাঙার পরে এই পাশে নদী আসলো, আসার পরে গ্রামবাসী অনেক ভাঙাচুরা করে বাড়ি ঘর দর সরাইছে, আরও ভাঙন ধরছে নিয়ে আমরা অনেক অভিযোগ দিছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, চেয়ারম্যান উপজেলায়, কোনো কাজ হয় না। আমাদের গরিব গড়ার লোক, এলাকাটা খুব গরিব, যেহেতু আমার বাঁধ ভেঙে গেছে, অনেকগুলো বাড়িঘর ভেঙে গেছে, তারা রাস্তাঘাটে অন্য অন্য বাড়ির যা চাপিয়ে আছে। আব্বার কবরটা কতদিন দেখলাম, আর দেখার মতো বুঝি তৌফিক হয় না। আব্বার কবরটাও নদীতে চলে যাচ্ছে। তো এখন এখান থেকে অনেক বাড়ি ঘরদুয়ার ভাঙ্গি গেছে নদীর বুকে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরও অনেক বাড়ি ভাঙ্গি যাবে। এই পরিস্থিতি শুরু হয়েছে। এখন এখানকার ব্যবস্থাটা করলে আমরা হয়তো সুখী শান্তিতে থাকতে পারতাম। আমার বাড়ি উঠে তো গোটালি গেছে, গোটালি ভেঙে গেছে। এখন মাইসের বাড়ি উঠুলি আসি, সে জমিনের আর কোনো বুদ্ধি আছে? আমাদের এখানে অনেক পরিবার অলরেডি ভাঙি গেছে। এই পর্যন্ত চেয়ারম্যান আসছে, পানি উন্নয়ন বোর্ড থেকে লোক আসছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, আর তারা কখনো খোঁজ করে আসবে না। আমার কোনো জায়গা জমি নাই, আমার বাড়ি ঘর নদীর ভিতরে চলে যাচ্ছে। আমার থাকার মতো কোনো কনসেপ্ট নেই, আমার কোনো জায়গা নাই। আমি কোথায় থাকি? আমার বাল বাচ্চা নিয়ে আমার থাকার মতো কোনো জায়গা নাই। আমি কোথায় যাই, কি করি? আমি আতঙ্কের ভিতরে থাকি, আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার থাকার মতো কোনো বুদ্ধি নাই। আপনারা কখন বাড়ি ভাঙিয়ে যায়, ভাঙিয়ে গিয়েছে, আপনারা আর ব্যবস্থা শুরু হয় আপনারা করে দেবেন, অনুরোধ আপনাদের কাছে। আমাদের এই জায়গাটা অনেক দিন হলে ভাঙতেছে। ঘাগর নদীর পাশে আমাদের গ্রাম, এখানে যেভাবে ভাঙন ধরছে, আমাদের 150 পরিবার ঝুঁকিপূর্ণভাবে আছে, এবং কিছু পরিবার এখান থেকে বিভিন্ন জায়গায় চলে গেছে নদীভাবে যাওয়ার কারণে। আমাদের জোর দাবি জানাই যেন আমাদের এই ভাঙনটা রোধ হয়। আপনারা জানেন যে পাতলেপুরা চকদারিয়া ঘাগর নদীর তীরে নদী ভাঙনে অনেকগুলো পরিবারের তাদের যে বাসস্থান আছে, 2-3টি পরিবার অলরেডি ভাঙনের রোধে চলে গেছে নদীগর্ভে। আমি এর আগে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এবং ইউনো স্যারের পরামর্শক্রমে এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে বিগত সময় আমি ওখানে একটা জিওব্যাগের ব্যবস্থা করে দিয়েছি। ওর ধারাবাহিকতায় পূর্ব পার্শ্বে আপনার মাধ্যমে আমি তথ্য জানতে পেরেছি, এবং আমার ওই এলাকাবাসী থেকেও 100 জন আমাকে এই বিষয়টি অবগত করেছে। আমি এই বিষয়টা নিয়ে ইউনো স্যারের পরামর্শ করেন এবং গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে, এবং আপনাদের মাধ্যমেও আমি এটি তুলে ধরার জন্য বলছি যে অতি দ্রুতই যেন তাদের যে অসহায় খেটে খাওয়া মানুষের যে বাড়িঘর আছে তারা নদীগর্ভে না যায়, তার সুব্যবস্থা করব আমি।